এসএসসি তালিকা বিতর্ক এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। পেরিয়ে গিয়েছে 3 দিন, কিন্তু এসএসসি ভবন আচার্য সদনের বাইরে যে ছবিটা ধরা পড়ছে সেই একই ছবি, যে ছবি আমরা গত সোমবার থেকে দেখে আসছিলাম। অবস্থান বিক্ষোভে এখনো পর্যন্ত বসে রয়েছেন চাকরিহারারা। তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে তারা এইভাবেই নিজেদের অবস্থানে অনড় থাকবেন। 2 দিন ধরে আমরা দেখেছিলাম ঘেরাও করে রাখা হয়েছিল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। যদিও গতকাল বুধবার ঘেরাও মুক্ত করা হয় তাকে, শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত করা হয়েছিল তাকে, যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা ছিল। এবং সেই এসএসসি তালিকা বিতর্ক কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং যেমনটা তারা দাবি করছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা প্রকাশ করছে না। সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেকই চলবে এসএসসি, এমনটাই কর্তৃপক্ষ তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি এসএসসি ভবন থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, 3 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষকরা, কি বলছেন তারা? দেখো, তোমায় জানিয়ে রাখি যে গতকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে ডিআই মারফত যে তালিকা গেছে যোগ্যদের, সেই তালিকা কিন্তু স্কুলগুলোতে পাঠানো হয়েছে। এবং গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ভিড়ের যে সংখ্যা সেটা কিন্তু কিছুটা হলেও কমছে। এবং গতকাল যে তালিকা ছিল সেখানে দেখা গিয়েছে আন্দোলনের বেশ চিন্ময় মণ্ডল, তার যেরকম এই যে যোগ্যদের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে তার নাম নেই, অর্থাৎ স্কুলগুলোতে যে তালিকা গিয়েছে সেখানে তার নাম নেই। তারা জানাচ্ছেন যে এটা টেকনিক্যাল এরর বা টেকনিক্যাল সমস্যার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ফলত সেইগুলো নিয়ে যাদের যাদের নাম নেই তালিকায় তাদের নাম একত্রিত করে গুগল ফর্মের মাধ্যমে সেগুলো এসএসসির কাছে পাঠানো হবে। এবং নিজেদের দাবিতে এখনও তারা অনড় রয়েছে। আমার সঙ্গে বৃন্দাবন ঘোষ রয়েছে, আন্দোলনের অন্যতম মুখ প্রথম থেকে, যিনি আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এসছে। সে বৃন্দাবন এর সঙ্গে কথা বলো। এই মুহূর্তে অবস্থান আন্দোলন চলছে? অবস্থান তো চলছেই, তার বেশ কিছু আমাদের দাবি দেওয়া তো পূরণ হয়নি। সেই জায়গার থেকে দেখুন, আমাদের প্রধান দাবি হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা সার্টিফাই করে সেটাকে পাবলিশ করা, এবং যে ওএমআর পাবলিকেশনের ব্যাপারটা আমাদের দাবির মধ্যে আছে, যে সমস্ত যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআরটা পাবলিশ করা, এবং যারা যোগ্য তারা যেমন স্কুলে যাবে, যারা অযোগ্য তাদের টার্মিনেশন দিতে হবে। তো মূলত তার একটা প্রক্রিয়া শুরু হয়েছে গত পরশুদিন আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম যে একটা লিস্ট উনি এসএসসি অফিস থেকে এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, ওখান থেকে ডিআই অফিসে পাঠিয়েছে। এবার ডিআই অফিসে যে লিস্টটা পাবলিশ আমরা গতকালকে দেখতে পেলাম, সেই লিস্টে পুরো ত্রুটিপূর্ণ তালিকা। কারণ এখানে দেখা যাচ্ছে কোনো যারা ধরুন রেকমেন্ডেশন নিয়েছে কিন্তু জয়েন করেনি, তার নামটা পাঠানো হয়েছে। তো সেই নামটা এখন থাকার তো কোনো যৌক্তিকতা নেই। আমার নিজের স্কুলে আমার একজন কলিগ, সে 2019-এ জয়েন করেছে, তারপরে 2020 সালে সে সিএসসি পেয়ে কলেজে জয়েন করে, কিন্তু তার নামটাও এই লিস্টে রয়েছে। মানে দেখুন যে এই স্কুল সার্ভিস কমিশন এটা এত বড় 26,000, আমি বলছি 26,000-এর চাকরি গেল, তার মধ্যে যোগ্য 19,000। সেই যে 19,000 যোগ্য, আমরা দীর্ঘ 1 বছর ধরে লড়াই করছি, আমাদের প্যানেলটা বাতিল হয়েছে, এখনো পর্যন্ত এদের দায়িত্ব জ্ঞান নেই, কোনো স্বচ্ছতা নেই। মানে প্রত্যেকটা পদে পদে ভুল, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই তালিকা। চিন্ময়েরও তো আমরা দেখলাম তালিকায় নাম নেই, চিন্ময় মণ্ডল একদম অন্যতম মুখ তোমার মতোই, তারও দেখলাম তালিকায় নাম নেই। ফলত সেইখানে দাঁড়িয়ে তোমাদের তরফ থেকে গুগল ফর্ম ফিল আপ করে এসএসসিতে পাঠানো হবে বলে গতকাল জানানো হয়েছিল। সেই প্রক্রিয়া কি এগিয়েছে যাদের নাম এই তালিকায় নেই বা টেকনিক্যাল সমস্যার জন্য নামের তালিকা আসেনি বলে দাবি? দেখুন, অনেকের দুশ্চিন্তায় আছে, কারণ আমরা জানি যে এটা আমাদের চাকরিটা চলে গেছে, প্যানেলটা বাতিল হয়েছে। তো সাময়িকভাবে যে আমরা একটা লড়াই করা, বা আমরা যে অযোগ্য নই আমরা যোগ্য, তাহলে সেই যোগ্যের প্রমাণটাই তালিকাটা। যে তালিকায় যখন নাম নেই সে সামাজিকভাবেও হেনস্থা হবে। কারণ প্রত্যেকটা মানুষ, আমরা জানি বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে যারা এই প্যানেলটার ওপর, প্যানেলটা বাতিল করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, এমনকি সামাজিক স্তরেও মানে সমস্ত টিচারদেরকে দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে যে শিক্ষকের আজকে এই তালিকায় নাম নেই, সেই শিক্ষককে আজকে সন্দেহের চোখে দেখা হচ্ছে সে বোধহয় টাকা দিয়ে চাকরি পেয়েছে, বাস্তবিক তো না, নয় তা নয়। তাহলে সে যেমন স্কুলে যেতে পারছে না, দ্বিতীয়ভাবে তার সামাজিক সম্মানটাও নষ্ট হচ্ছে।
এইভাবে অনেকেই দুশ্চিন্তায় আছে। চিন্ময় মণ্ডলের নাম যায়নি, এটা বিশেষ কিছু নয়। চিন্ময় মণ্ডলের টাকার ব্যাপার নয়, আমার নাম না গেলেও এখানে হচ্ছে সামগ্রিক সমস্ত যোগ্যদের হয়ে আমরা লড়াই করছি। তাহলে একজন যোগ্যও যাতে বঞ্চিত না হয় সেই লড়াইটা আমাদের থাকবে। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা দেখলাম আন্দোলন যখন শুরু হলো 21 তারিখ থেকে এখানে অবস্থান, তখন বহরে যতটা ছিল আস্তে আস্তে সেই বহর কমছে। এবং গতকাল আমরা দেখতে পেলাম যে লিস্ট বা তালিকা গেছে স্কুলগুলোতে, তারপর থেকে এখানে বলা হচ্ছিল যে অনেকেই তারা জয়েন করতে চাইছেন স্কুলে, যেহেতু বলা হয়েছে স্কুলে গিয়ে জয়েন করতে এবং সেখানে গিয়ে নিজেদের কাজ করতে। এইখানে এই যে ভিড় কম, সেটা কি তারই প্রমাণ দিচ্ছে যে অনেকেই ফিরে গিয়েছেন স্কুলে? এখন দেখুন, তালিকা যখন গিয়েছে দীর্ঘ প্রায় 1 মাস তারা স্কুলে যায়নি। মানসিকভাবে ছাত্রছাত্রী শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার মানে আমরা এটা আমাদের প্যাশন। দেখুন, চাকরি তো অনেক রকম আছে, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা জানি যে মানে একটা এসএসসি দিয়ে চাকরি পাওয়া মানে শিক্ষকতাটাকে ভালোবেসে তারা এই পেশায় এসেছে। সেই ভালোবাসার জায়গা থেকেই আমরা সবাই স্কুলে ফিরতে চাই। তো তালিকা যখন পৌঁছেছে একটা অংশের তাদের প্রবণতা অবশ্যই, আমরাও বলছি স্কুলে আমাদের শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে যতক্ষণ না সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের তালিকা ডিআই অফিস বা ডিআই মারফত স্কুলে পৌঁছাচ্ছে, ততক্ষণ আমরা আমাদের মঞ্চের তরফ থেকে স্কুলে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি কেউ যায় সে ব্যক্তিগতভাবে যেতে পারে, আমরা বাধা দিতে পারি না, কিন্তু আমরা মঞ্চ থেকে সমস্ত যোগ্যের তালিকা পৌঁছাবে, তারপর আমরা স্কুলে ফিরবো। সেখানে স্বাভাবিকভাবে আন্দোলন কি চলবে? আন্দোলন অবশ্যই চলবে। তালিকার ত্রুটি যেমন আছে তেমনি যোগ্য দেখুন আজকে যে তালিকাটা দিয়েছে তার মধ্যে ত্রুটি আছে, তাহলে আমরা আমাদের দাবিটা যে ন্যায্য এবং তার মধ্যে ভিত্তি আছে। দেখুন, আজকে যদি যোগ্য তালিকাটা সার্টিফাই করে দিত তাহলে এই অসঙ্গতিগুলো তৈরি হতো না, এই বিভ্রান্তি তৈরি হতো না, কারণ কেউ অযোগ্য কে যোগ্য পুরোটা পরিষ্কার হয়ে যেত। তাহলে এইভাবে আলাদা করে স্কুলকে পাঠানোর প্রয়োজন ছিল না, আর যারা অন্য পেশায় চলে গেছে তাদের নামও যেত না। সেই জন্যে কমিশনের এই দায়িত্ব জ্ঞানহীনতা এবং ত্রুটিপূর্ণ কাজের জন্য আমাদের জীবন আজকে রাস্তায় বসেছে এবং এর বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে এবং এই লড়াই চলবে, আমাদের অবস্থানও চলবে। আজকে আমরা সংখ্যাটা কিছুটা কম আছে, কারণ দীর্ঘ 3 দিন ধরে যারা ছিল তারা একটু মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল, তারা একটু বাড়ি ফিরেছে। আবার আমরা যারা হয়তো 2 দিন পরে গিয়েছিল তারাও আবার আসছে। গত সন্ধ্যাতেও আমরা দেখেছি ভিড় ভালোই ছিল, আজকেও বেলা যত গড়াতে থাকবে আমাদের ভিড়টা বাড়তে থাকবে বলে আমরা মনে করছি। মেহবুব মণ্ডল এবং চিন্ময় মণ্ডল তারাও জানিয়েছেন যে অনেকে স্কুলে ফিরতে চাইছেন, যেহেতু তালিকা পৌঁছে গিয়েছে তাই অনেকে স্কুলে ফিরতে চাইছেন, এই পেশাকে সম্মান জানিয়ে স্কুলে গিয়ে ক্লাস করাতে চাইছেন। সেই কারণে হয়তো এখন থেকে আস্তে আস্তে একটু কম হবে, কিন্তু আন্দোলন চলবে, অবশ্যই আন্দোলন চলবে এবং ধারাবাহিকভাবে। আপনারা দেখুন এই তালিকাটা প্রকাশ নিয়েই দেখুন যে একটা কমিশন যাদের চোরের কারণে, চুরির কারণে, যাদের দুর্নীতির কারণে আজকে আমাদের 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের জীবন আজকে রাস্তায়। আপনারা জানেন করুণাময়ীতে পর্ষদ অফিসের সামনে গ্রুপ সিডি যারা যোগ্য তারা অনশন শুরু করেছে, তাদের মধ্যে 3 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। আমাদের মঞ্চ থেকে আমাদের 8 জন যারা আমাদের আন্দোলনকারী যোগ্য শিক্ষক তারা কিন্তু তাদের দেখতে যায় এবং এনআরএসেও তাদের দেখতে গিয়েছিল। তো এই যে একটা অচলাবস্থা তৈরি করা তাদের এই ভুল ত্রুটির কারণে, অস্বচ্ছতার কারণে, তো এটা মানে আমরা এখনো পর্যন্ত তাদের সেই ত্রুটির কোনো সংশোধন হয়নি। আগামীতেও আমরা যাতে এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আমাদের আন্দোলন জারি থাকবে এবং প্রত্যেক পদে পদে আমরা কমিশনকে আমাদের লড়াইয়ের ঝাঁজ বাড়িয়ে তারা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই ক্ষেত্রে আমরা তাদের বাধ্য করব। কিন্তু সেক্ষেত্রে বৃন্দাবন ক্লাসটাও তো করাতে হবে, মানে যেহেতু লিস্ট চলে গেছে, তুমি যেরকম বললে যে অনেকেই তারা চলে যেতে চেয়েছেন, তারা গিয়েছেন, তারা ক্লাস করাতে যাচ্ছেন, স্বাভাবিকভাবে ক্লাসটাও দরকার। যেটা সুপ্রিম কোর্টও বলেছে যে শিক্ষায় যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা শিক্ষকরাই কাটাতে পারে স্কুলে ফিরে গিয়ে। দেখুন, স্কুলটা চলবে, সেই সঙ্গে প্যারালালি আমাদের আন্দোলন মঞ্চটাও চলবে এবং আপনারা জানেন যে আগামী 30 তারিখ থেকে গরমের ছুটি পড়ছে, সেই জন্যে আগামী কয়েকটা দিন কেউ যাবে না, এইভাবে আমরা এটা চালিয়ে নেব। কিন্তু আগামীতে আমাদের আইনি প্রক্রিয়াও আছে,
সেই সঙ্গে কমিশনের কি অবস্থান, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি সুনিশ্চিত এবং তাদের চাকরি ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের ভূমিকা সদর্থক ভূমিকা। এবং মানে আমরা বারবার দেখেছি যে আমাদের জাস্ট মৌখিকভাবে আশ্বাস দিয়ে এটা করছি, আমরা এটা করব, এই মৌখিক আশ্বাসে না ভুলে তাদের পদক্ষেপগুলো আমরা এইখানে দাঁড়িয়ে থেকে দেখব। দরকার হলে আগামীতে এই চেয়ারম্যান এবং স্কুল সার্ভিস কমিশন তারা বারবার ভুল করে আমাদের জীবনকে আজকে রাস্তায় নামিয়েছে, দরকার হলে আগামীতে আবার আমরা ঘেরাও করব। এই ধরনের কাজের জন্য আমাদের জীবনটা আজকে শেষ হয়ে গেছে। একেবারে বৃন্দাবন ঘোষ এতক্ষণ আমার সঙ্গে ছিল এবং আমি ঠিক এসএসসি অফিসের সামনে রয়েছি। সকালের থেকে যে ছবিটা আমি দেখতে পেলাম বা এই মুহূর্তে দেখাচ্ছি, দেখো রাস্তার গেট, যে দুটো গেট একেবারে যোগ্য শিক্ষক শিক্ষিকাতে ভরা ছিল, সেই গেট দুটো ফাঁকা হয়ে গিয়েছে, সেরকম কেউ নেই। বৃন্দাবন যেরকম জানালো যে যেহেতু 30 তারিখ থেকে গরমের ছুটি পড়ছে, তাই তার আগে তারা স্কুলে যাবেন, স্কুলে গিয়ে ক্লাস করাবেন। এখানে এই রাস্তা, সামনে যে রাস্তা, সেই রাস্তাও সম্পূর্ণ ভরা ছিল, যাতায়াতের জন্য নো এন্ট্রি এখনও করা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে যেরকমভাবে গেটগুলো আটকানো অবস্থা ছিল সেগুলো এখন আর নেই। এবং যে ভিড়, উপচে পড়া ভিড় যে ছিল, আন্দোলন, স্লোগানিং, শাউটিং যেগুলো ছিল সেটাও কমেছে, বহরে অনেকটাই কমেছে, সিংহভাগই ফিরে গিয়েছেন। এবং এইখানে এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু প্রথম সারির যারা নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনকে, তারা চাইছেন স্কুল গিয়ে তারা ক্লাস করানোর সঙ্গে সঙ্গে একইভাবে আন্দোলন যেটি চলছিল তাদের যোগ্য এবং অযোগ্য তালিকার দাবিতে সেই আন্দোলন তারা চালাবেন। তারা রিভিউ পিটিশনের উপরও আস্থা রাখছেন। সেই সঙ্গে সঙ্গে তারা চাইছেন অবিলম্বে যাতে এই যে তাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং তাদের যাওয়ার জন্য যে বেগ পেতে হচ্ছে সেটা একেবারে সমস্যা কেটে যাক, স্থায়ীভাবে তারা কাজে যোগ দিক। কোনো রকমভাবেই ডেপুটেশন বা কোনো রকম অন্যভাবে তারা কাজ নয়, স্থায়ীভাবে যে 6.5 থেকে 6.5 বছর তারা কাজ করেছেন সেভাবেই তারা কাজ করতে চান। স্বাভাবিকভাবেই যে আন্দোলন এতদিন ধরে চলছিল, আমরা দেখেছিলাম 21শে এপ্রিল থেকে, সেই আন্দোলন কিন্তু বহরে এখন অনেকটাই কমেছে। আমি যেটা বলছিলাম যে সিংহভাগ আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ফিরে গিয়েছেন বাড়িতে এবং তারা কিন্তু স্কুলেও যোগ দেবেন। একেবারে আমাদের নজর থাকবে এদিকে। তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি এসএসসি ভবন চত্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।